আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা গত ক্লাসে গুগলের অনেক কিছুই শেষ করেছি। গুগলের সার্চ অ্যাড শেষ করেছি এবং ইউটিউবে কিভাবে অ্যাড দিব সেটা শেষ করেছি। জিমেইল ক্যাম্পেইন শেষ করেছি, ডিসকভারি অ্যাড, এবং আমরা কিন্তু গুগলের মোটামুটি অনেক কিছুই শেষ করে ফেলেছি। এরপর আমরা কিন্তু ডিসপ্লে ক্যাম্পেইনের ভিডিও দেখানো হয়েছে আমাদের, এবং আমার ডিসপ্লে শুধু ব্যানার ক্যাম্পেইনটাও দেখানো হয়েছে। আজকে আমরা দেখাবো যে আসলে গুগলে কিভাবে ফেসবুকে যেভাবে আমরা পিক্সেল সেট আপ করেছি, গুগলও এরকম একটা পিক্সেলের মতো সিস্টেম আছে, তবে সেটা পিক্সেল নয়, সেটা হলো কনভার্সন ট্র্যাকিং, মানে কনভার্সন সেট আপ, যার মাধ্যমে আপনি আসলে আপনার ওয়েবসাইটে কোথা থেকে, কোন লোকেশন থেকে, কোথা থেকে লোকজন আসতেছে, এগুলো কিন্তু আসলে ট্র্যাকিং করতে পারবেন অথবা দেখতে পারবেন। এক কথায় আমরা বলবো যেটা, সেটা হলো যে ফেসবুকে আমরা যেভাবে পিক্সেল সেট আপ করেছি, গুগলেও ওরকম একটা আছে, তবে এটার নাম পিক্সেল না, এটা হলো কনভার্সন সেটআপ, মানে কনভার্সন ট্র্যাকিং। একটা ওয়েবসাইটে আমরা অ্যাড চালালাম 1 মাস, এখন 1 মাস চালানোর পরে ওইখান থেকে কিন্তু আমরা রিটার্গেটিং বা রিটার্গেট যেরকম ফেসবুকে করেছি সেম ভাবেই, সেজন্য আমাদের একটা পিক্সেল সেটআপ করতে হবে ফেসবুকের মতো গুগলে, যেটার নাম হলো কনভার্সন ট্র্যাকিং। তো ওইটা সেটআপ করলে কিন্তু আমরা তখন দেখতে পাবো যে আসলে আমাদের গুগল যখন অ্যাডটা ইউজ করছি, কোথা থেকে কাস্টমার আসছে, কোন কান্ট্রি থেকে, কে পারচেস করেছে, কে অ্যাড টু কার্ট করেছে, এবং কে আমাদের কন্টেন্ট গুলো ভিউ করছে, বিভিন্ন ধরনের যে তথ্যগুলো আছে সেগুলো দেখতে পারবো। তাহলে আমরা কি করব, আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে যাব। তাহলে আমি আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে আসলাম। এখন প্রথমে আমার কাজ হবে যে আমরা গুগল কনভার্সন এটা ট্র্যাকিং করব, তারপরে আমরা একটা ক্যাম্পেইন দেখাবো যেটার নাম হলো গুগল স্মার্ট ডিসপ্লে ক্যাম্পেইন। এখন গুগল স্মার্ট ডিসপ্লে ক্যাম্পেইনটা করতে হলে আপনাকে কনভার্সন ট্র্যাকিংটা আগে সেট আপ করে নিতে হবে। তাহলে আমরা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের হোম পেজে আসলাম, আসার পর এখানে আমরা দেখতে পাবো টুলস অ্যান্ড সেটিংস, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা যদি মেজারমেন্টে ক্লিক করি, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে কনভার্সন। তাহলে আমরা আসি কনভার্সন সেটআপের জন্য, সেহেতু তাহলে আমাদের কনভার্সনটা সেটআপ করতে হবে। তাহলে আমরা কনভার্সনে ক্লিক করলাম। তাহলে কনভার্সন ক্লিক করার জন্য আমাদের আরেকটা কথা বলে রাখি, একটা অ্যাকাউন্ট থেকে আপনি অনেকটা ওয়েবসাইটের কনভার্সন সেটআপ করতে পারবেন। আপনারা আসলে, আমার এটা আগে করা ছিল বিধায় এরকম আসছে, আমি আর একটা অ্যাকাউন্ট ওপেন করি সেটা দিয়ে দেখাই, তা নাহলে আবার একটু ঝামেলা হতে পারে। যে আপনাদের যেভাবে নতুন আসবে, মানে নতুন ক্ষেত্রে করলে একটু অন্যরকম আসে, সেই জন্য সেটা আমি দেখাচ্ছি, কারণ এটা দিয়ে হয়তো এর আগে করা ছিল এরকম, এই জন্য ওরকম আসছে। কিন্তু সিস্টেম সবই এক। ওটা হলো যদি আমি আরেকটি করতে চাই, আমি হলো একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে অনেকগুলো ওয়েবসাইটের কনভার্সন ট্র্যাকিং করতে পারবো। যেমন ফেসবুকেও কিন্তু একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে অনেকগুলো ওয়েবসাইটের কিন্তু পিক্সেল সেট আপ করা যায়। গুগলও সেম একইভাবে কনভার্সন ট্র্যাকিং আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে আমি সেম ভাবে আসি আমার হলো কি টুলস অ্যান্ড সেটিংসে। তাহলে টুলস এন্ড সেটিং থেকে আমরা যেভাবে গিয়েছিলাম মেজারমেন্ট থেকে আমরা কোথায় গিয়েছিলাম? আচ্ছা, টুলস এন্ড সেটিংস আগে একটু গিয়ে দেখি আমি। অনেক সময় আসলে অনেক অপশন অনেকে খুঁজে পান না, তার কারণটা আমি এখন বলে দেবো, দেখি আগে এখানে আসে কিনা। দেখেন এখানে কিন্তু আমার সব অপশন নেই, কিন্তু আমি যদি এই পাশেরটা আসি, সার্চ আছে, রিপোর্টস আছে, টুলস এন্ড সেটিংস আছে, একই অ্যাকাউন্ট কিন্তু, মানে মাল্টিপল, যেটা একটার আন্ডার অনেকগুলো। এই পাশেরটা যখন আমি এসেছি তখন কিন্তু আমার সবগুলো অপশনগুলো নেই, কিন্তু কনভার্সনটা আছে। এখন আপনি যদি আসলে এই অপশনগুলো সব একসাথে নিয়ে আসতে চান, এখানে লেখা দেখবেন যে এই যে সুইচ নাও, এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার এখানে সব অপশনগুলো চলে আসে, দেখতে পাচ্ছেন, সার্চ, রিপোর্ট, টুলস এন্ড সেটিং। তাহলে আমি টুলস এন্ড সেটিংস এ ক্লিক করব। এখান থেকে মেজারমেন্ট, এখান থেকে যাব কোথায়, কনভার্সন। দেখি এইটাই সেট আপ করা যদি না থাকে, তাহলে একবারে নিউ ভাবে আসবে।
যে সেটআপ কনভার্সন ওই লেখাটা আসবে। আর যদি সেটআপ করা থাকে তাহলে আমাদের ওভাবেই দেখাতে হবে। আচ্ছা, এভাবে আসবে। এই যে দেখুন, সি হাউ গুগল অ্যাডস ইউর হেল্প ইউর গোলস। তাহলে এখান থেকে সবার এভাবেই আসবে যদি যার সেটআপ করা নেই। সেক্ষেত্রে আপনি কনভার্সনে আপনার ক্লিক করতে হবে। এখন আপনি কনভার্সন কোথায় করতে চান? যে আসলে কিসের তথ্যগুলো আপনি জানতে চান? যে আপনার ওয়েবসাইটের তথ্য জানতে চান? যে আপনার ওয়েবসাইটে কতজন ভিজিটর আসতেছে, পেজ ভিউ করতে আছে, লিঙ্ক করতে আছে, সেটা চান? না অ্যাপের জন্য, না ফোন কলের জন্য, না ইম্পোর্টেন্ট? তাহলে আমাদের এখান থেকে সবচেয়ে বেশিরভাগ ক্ষেত্রে কোনটা লাগবে? আমরা জানি যে ওয়েবসাইটটাই বেশি লাগবে। যেহেতু আমরা ওই একটা ওয়েবসাইটের উপরে অ্যাড রান করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ওয়েবসাইটটাই বেশি দরকার হবে। তাহলে এখান থেকে সবগুলো একই সিস্টেম, আমি একটা দেখিয়ে দেব ওয়েবসাইট, তাহলে আপনি সবগুলো সেম ভাবে করতে পারবেন। তাহলে এখানে ওয়েবসাইটের কতজন ভিজিটর আসবে, সেলস হবে, এগুলো সব দেখতে পারবেন। অ্যাপস এর ক্ষেত্রেও সেম দেখতে পারবে, কে কতটা অ্যাপ ইনস্টল করলো, কে কতগুলো অ্যাপ পারচেজ করলো। ফোন কলের মাধ্যমে যে কে কতগুলা, আপনি একটা ফোনের অ্যাডভার্টাইজ চালালেন যে আপনাকে হলো অ্যাড দিল, মানে কল দেওয়ার জন্য কে কতগুলো কল দিল, সেগুলো সব এরকম দেখতে পারবেন। তাহলে আমরা হলো একটা ওয়েবসাইটের জন্য করব, তাহলে আমরা কি করব? ওয়েবসাইটটা, এটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে নেক্সট অপশনগুলো আসবে সেগুলো, এখন আমাদের এখানে আসে যে কনভার্সন নেম। আচ্ছা, প্রথমে আসছে হলো ক্যাটাগরি। আপনি কোন ক্যাটাগরিটা মানে করতে চান, ট্র্যাক করতে চান। এখানে লেখা আছে সিলেক্ট দ্য অ্যাকশন ইউ ডু লাইক টু ট্র্যাক। যে আসলে আপনি কি পার্সেস ট্র্যাক করবেন, না এখানে অনেকগুলো আছে। আপনি যদি সিলেক্টে ক্লিক করবেন তখন পার্সেস, অ্যাড টু কার্ট, বিং চেকআউট, যদি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব চান যে আমি ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব দেবো, কতগুলো আসছে, এখান থেকে আপনি যেটা দিবেন সেটা। এখন এখান থেকে কিন্তু আপনি একটা ওয়েবসাইট থেকে কিন্তু অনেকবার কনভার্সন করতে পারবেন। আপনি যদি প্রথমবার চান যে আমি পারচেজ করবো এটা থেকে, পরে আবার নতুন ভাবে একটা কনভার্সন এখান থেকে সেট আপ করলেন, সেটা আপনি চাইলে অ্যাড টু কার্ট দিতে পারেন। মানে একটি একটি করে সবগুলো আপনি করে রাখতে পারেন, তখন সবগুলো তথ্যও কিন্তু আপনি দেখতে পারবেন। আপনি যদি নতুন ভাবে আবার একটা, মানে এইটাই ধরেন আমার কনভার্সন করা হয়ে গেল, তখন আমি চাচ্ছি যে আরেকটি করব। সাপোজ মনে করেন আমি এখান থেকে পারচেসটা করে ফেললাম, এখন আমার দরকার যে অ্যাড টু কার্টটাও আমি করব। তাহলে এইটা সেট আপ করার পরে আবার আমাদের অ্যাড টু কার্টের অপশনটা সেট আপ করতে হবে সেম ভাবে। যেমন এই পাশেরটা দেখুন, আমার হলো একটা এই যে পারচেস করা আছে, মানে এই ক্যাটাগরিটা সেট আপ করা আছে। এখন যদি আমি এই প্লাস আইকনে ক্লিক করে আবার অ্যাড টু কার্টটা করতে পারবো, তাহলে আমরা একটা দেখিয়ে দেবো সবগুলো সেম একইভাবে। তাহলে আমি প্রথমে ধরেন চাচ্ছি যে একটা ওয়েবসাইটের পারচেসটা ট্র্যাকিং করতে, যে কতগুলো সেল হচ্ছে আমার প্রোডাক্ট অ্যাডভার্টাইজ দেওয়ার পরে। তাহলে সেক্ষেত্রে আমি পার্সেসটাকে নিয়ে নেব। এখন কনভার্সন নেম পার্সেস, এটা মনে রাখার জন্য পার্সেসই রাখা দরকার। এখন আপনি চাইলে এখানে একটা টেকনিক দিতে পারেন, কোন ওয়েবসাইটের জন্য দেখতে চাচ্ছেন সেই ওয়েবসাইটের নাম। সাপোজ আমি একটা ওয়েবসাইট দিলাম যে স্মার্ট ওয়াচ শপ ডট, শপ যেটা ডট কম, এই নামের একটা ওয়েবসাইটের নামে আমি করতে চাচ্ছি। তাহলে আমাদের কনভার্সন নেম দিলাম, আমরা কনভার্সন কোন ক্যাটাগরিটাই করব সেটা দিলাম। তাহলে আমাদের এরপর আমরা নিচে আসি, ভ্যালু। এখানে হলো তিনটা ভ্যালু আছে, যেখানে তিনটা ভ্যালু। এক নম্বর হলো কি ইউজ দ্য সেম ভ্যালু ফর রিচ কনভার্সন, আরটা হলো ইউজ ডিফারেন্ট ভ্যালু, আর একটা হচ্ছে উভয়। এখানে বলছে ডো নট ইউজ এ ভ্যালু ফর দিস কনভার্সন অ্যাকশন। যদি আপনি এখানে কিন্তু স্পেসিফিক ভাবে বলছে যে ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন, আরটা বলছে ইউজ এ ডিফারেন্ট ভ্যালু ফর ইচ কনভার্সন। আর এই দুইটাই আপনি একসাথে এখান থেকে ইউজ করতে পারেন ডোনাস ইউজে। এখন আপনি যদি চান এখান থেকে যে আপনি একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করবেন কিরকম, সাপোজ আমি ধরেন আমি একটা ওয়েবসাইটে ঢুকি, ধরেন আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম, এটা হলো আমার ওয়েবসাইট। এখন আমি যদি চাই যে এই পেজটার ট্র্যাকিং অথবা এই প্রোডাক্টটার শুধু ট্র্যাকিং করব, এই প্রোডাক্টটার, যে আমি এটার একটা অ্যাডভার্টাইজ চালিয়েছি এবং এই প্রোডাক্টেরই একটা ট্র্যাকিং করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আপনি ইউজ দ্য ভ্যালু অফ এটা দিতে পারেন। যে মানে কত এই প্রোডাক্টের উপরে কত আপনার খরচ হলো, এবং হলো আপনি কত মানে ডেইলি যে আপনি বাজেটগুলো খরচ করবেন, $10 $20 অ্যাড দিবেন, সেই অনুযায়ী আপনার কত সেল আসলো শুধু একটা প্রোডাক্টের জন্য। আবার চাইলে আপনি একটা পেজ অথবা একটা আলাদাভাবে এরকম করতে পারেন। এখানে বলছে ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন,
যে আপনি বাজেট কত দিলেন সেই উপরে আপনার এখানে কিন্তু সব কারেন্সি গুলো শো করতে আছে, যে আপনি $10 দিলেন, সেই $10 অনুযায়ী আপনার কত সেল হইলো সেটা। আবার আছে ইউজ ডিফারেন্ট ভ্যালু ফর ইজ কনভার্সন। এটা দ্বারা ওইরকম যদি আপনি চান যে না আমি ডিফারেন্ট ভাবে চাচ্ছি যে ডেইলি যেটা ওইটা না আমি ডিফল্ট ভাবে যে আমার টোটালে কত আসতে আছে এরকম করে, তাহলে আমরা কিন্তু আসলে ওই রকম চাইলেও করতে পারি যে আমরা যে আমি $10 ডেইলি শেষ করতেছি, ওই $10 উপরে আমার কয়টা সেল আসতেছে, কয়টা কনভার্সন আসতেছে সেটা আপনি ট্র্যাকিং করতে পারেন। অথবা আপনি যদি চান যে আমি দুইটার কোনোটাই দেব না, শুধু শেষেরটা দিব, শেষেরটা দিলে কি হবে, তখন আপনার কিন্তু $10 উপর ওরকম আসবে না। আপনি একটা অ্যাডভার্টাইজ চালালেন, ওইখান থেকে ডেইলি হোক, আজকে সেল হলো না কালকে সেল হলো, ওই সেলের উপরে একটা কনভার্সন আসবে। মনে করেন হলো যে আপনি $50 খরচ করলেন, ওই $50 উপরে কয়টা সেল আসলো, ধরেন 20টা সেল আসলো, তার মানে কত ডলার করে পার পার্সেস পড়লো, এক একটা পার্সেস হলো 20 ধরেন, আচ্ছা 10 ধরি, তাহলে 5 করে পড়ে, যে পার পার্সেস কত করে পড়লো $5, টোটাল $50 উপরে। আর যদি আমরা এই সেম ভ্যালু এরকম করে দিই ইজ কনভার্সন, তখন হবে কি যে $10 একদিন খরচ করলাম, এর উপরে কত পার্সেস আসলো। তাহলে আমাদের একদিনেরটা আমরা আসলে এরকম করা হয় না, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে করা হয় যে আমরা একটা অ্যাড ক্যাম্পেইনে টোটাল কত ডলার খরচ করলাম, এখান থেকে কত সেল আসলো, কত পার পার্সেস আসলো এক একটা সেল, সেটার ক্ষেত্রে আমরা ডোন্ট ইউজ এ ভ্যালু ফর দিস কনভার্সন অ্যাকশন এটা আমরা দিয়ে দেব। এবার আসি কাউন্ট। এখানে ২ ধরনের কাউন্ট আছে। আপনি যদি চান যে একটি প্রোডাক্টকে কাউন্ট করবেন সেটাও করতে পারেন, অথবা চাইলে আপনি আলাদা, আলাদা পেজকে করতে পারেন বিভিন্ন স্টাইলে। আর যদি আপনি চান যে পুরা ওয়েবসাইটকে করতে, ধরেন এটা আমার ওয়েবসাইট। আমি চাচ্ছি যে পুরা ওয়েবসাইটের কাউন্ট হবে। যে এই পুরা ওয়েবসাইট থেকে কে কেনাকাটা করছে, পুরো ওয়েবসাইট থেকে কে এড টু কার্ট করছে, কে প্রোডাক্টগুলো দেখাশোনা করছে, এগুলো আমি জানতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এভরি দিয়ে দিতে হবে। আর যদি আপনি অন দেন তাহলে কিন্তু একটা শুধু একটা মাত্র কনভার্সন রিপেট পার ক্লিকে কত আসে সেটা আসবে। এখানে কিন্তু লেখা আছে ইউ ট্র্যাকিং লিডস সামওয়ান ক্লিক ইউ অ্যাট এন্ড এন্টার দেয়ার ইনফরমেশন টুইস অন ইউর ওয়েবসাইট অনলি অন কনভার্সন ইন রিপোর্টেড পার ক্লিক। তাহলে এক্ষেত্রে আমরা কি করবো, আমরা সবসময় কি এভরি দিয়ে রাখবো, যে প্রতিটার যেটা এটা। এবার আমরা আসি সিটিআর যেটাকে বলা হয়। আমরা যখন কোনো অ্যাড রান করব, অ্যাড এর ক্ষেত্রে কিন্তু যে সিটিআর যেটা সেটা কিন্তু আমাদের একটা অ্যাডে থাকে। সিপিসি থাকে, কস্ট পার থ্রো এরকম থাকে। এখন এখানে বলছে কি ক্লিক থ্রু কনভার্সন, যে আমরা আসলে কতদিনের ক্লিকটাকে কাউন্ট করতে চাই। যে আমাদের যে একটা অ্যাডভার্টাইজ চালালাম, ওই অ্যাডভার্টাইজের উপরে আমরা কয়দিনের ক্লিক গুলো একসাথে কালেক্ট করতে চাই, যে একদিন, 2 দিন, অথবা এক উইক, অথবা 30 দিন, অথবা 15 দিন, এইগুলোর যে অথবা ডেইলি যে ক্লিক গুলো বা যেগুলো আছে সেগুলো যদি আমরা একসাথে সব কালেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা ক্লিক থ্রু কনভার্সন যে উইন্ডোটা আছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা চাইলে পুরো 30 দিনটা কালেক্ট করতে পারি, অথবা আমরা চাইলে কিন্তু এখান থেকে এক উইক, যে পার উইকে কিরকম আমার অ্যাডভার্টাইজের উপর থেকে ক্লিক গুলো আসতে আছে সেটা আমি কালেক্ট করতে চাই, তাহলে আমি এখানে পার উইক দিয়ে দিলাম। আর যদি আপনি চান 2 উইক, 4 উইক, 5 উইক, 30 দিন, অথবা কাস্টমও করতে পারেন, যে আপনি এখানে কয়দিনের চাচ্ছে। আপনি যদি চান যে ডে বাই ডে করব, প্রতিদিনের ক্লিক গুলো আমার দরকার, তাহলে হয় না, কিন্তু 7 দিন মিনিমাম দিতে হয়, কারণ একদিনে আসলে সব তথ্যগুলো গুগল দিতে পারে না, দেখে একদিন কিন্তু এখানে নিচ্ছে না। তার মানে সর্বনিম্ন আপনি এক উইকের ক্লিক যা আছে সবগুলা করতে পারবেন, কাউন্ট করতে পারবেন। এটা হলো ক্লিকের ক্ষেত্রে। এখন সেম ভাবে যে আপনার ওয়েবসাইটটা কতজন মানুষ আসলে ভিজিট করলো সেটাও আপনি দেখতে পারবেন সেম ভাবে। এখানে দেওয়া আছে ভিউ থ্রো কনভার্সন উইন্ডো। তাহলে এখানে কিন্তু সর্বনিম্ন একদিন দেওয়া আছে। তাহলে কতজন মানুষ আমার ওয়েবসাইটে আসলো, ডেইলি তো আমার মানুষ ওয়েবসাইটে আসবে। আর এখানে ক্লিকটা দেখা যায় কতজন মানুষ বিভিন্ন প্রোডাক্টে ক্লিক করবে এবং এটা দেখবে, এটা এগুলো বোঝাচ্ছে। আর আমরা যদি চাই যে এখান থেকে যে ডেইলি আমাদের ভিউ গুলো দরকার, ডেইলি কতজন মানুষ আমার ওয়েবসাইটে ভিউ করতে আছে সেটা আমরা কাউন্ট করতে চাই, সেক্ষেত্রে একদিন, অথবা 3, 4, 5, 10 দিন যা ইচ্ছা সব দিয়ে দিতে পারেন। তাহলে সেক্ষেত্রে আমি কি দিলাম, একদিনেরটা দিয়ে দিলাম। এখন বলছে যে ইনক্লুডিং কনভার্সন, আপনি কি কনভার্সনটা দেখতে চাচ্ছেন বা এর সাথে যুক্ত করতে চাচ্ছেন? হ্যাঁ, আমরা তো অবশ্যই এটা কনভার্সনটা দিতে চাচ্ছি। এরপর আমাদের যেটা আছে অ্যাট্রিবিউশন মডেল, যেটা আমার হলো আম, কি বলছে এখানে লাস্ট ক্লিক। এখানে আমরা একটু ক্লিক করে দেখি আসলে কি কি আছে এখানে।
কি বলছে, সিলেক্ট অ্যাট্রিবিউশন মডেল ফর ইউর সার্চ নেটওয়ার্ক অ্যান্ড শপিং কনভার্সন। এবার বলছে কি, দ্য অ্যাট্রিবিউশন মডেল ডিটারমাইন হাউ মাচ ক্রেডিট ইজ ক্লিক গেটস ফর ইউর কনভার্সন। মানে আমরা যখন অ্যাডভার্টাইজ চালাবো, এখানে যদি আমি অপশনটা দিই, সাপোজ আপনাকে দেখাই, এখানে কতগুলো অপশন আছে। একটা আছে ডাটা ড্রাইভেন। প্রথমে এই ডাটা ড্রাইভেনটা হলো আপনি যখন আপনার একটা ওয়েবসাইটে এক মাসের মতো অথবা অনেক দিন অ্যাড রান করছেন, আমি ধরেন এটা দিয়ে এখন পর্যন্ত কোনো অ্যাড রান করে নেই বিদায় কোনো তথ্য হলো কার কাছে নেই, গুগলের কাছে নেই, সেই জন্য আমি এটা সেট আপ করতে পারতেছি না। কিন্তু আপনি যখন এক মাসের কোনো একটা কনভার্সন মানে অ্যাড রান করবেন, তখন কিন্তু আপনি সবসময় যে ডাটা ড্রাইভেন দিয়ে আপনাকে করতে হবে। ডাটা ড্রাইভেনটার সুবিধা হলো কি, আপনার বর্তমানের প্রেজেন্টের এবং আপনার পাস্টে যা আছে সব তথ্যগুলো আপনি এই ডাটা ড্রাইভেন যদি কনভার্সনের মাধ্যমে সেট আপ করেন, তাহলে একসাথে পেয়ে যাবেন। কিন্তু আমি একেবারে নতুন করতে আছি, সেক্ষেত্রে আমি কিন্তু ডাটা ড্রাইভেন সেট আপ করতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ ডাটা ড্রাইভেন তো আমার, যে আমি তো এখান থেকে কোনো অ্যাডই রান করি নাই, তাহলে আমার ডাটা ড্রাইভেনটা কিভাবে আসবে? যে গুগল আসলে তথ্যগুলো কই পাবে? সেক্ষেত্রে আমরা ডাটা ড্রাইভেন করতে পারতেছি না। এখানে তো লেখাই আছে, ডাটা ড্রাইভ এন্ড ডিস্ট্রিবিউট ক্রেডিট ফর দ্য কনভার্সন বেসড অন পাস্ট ডাটা ফর দিস কনভার্সন অ্যাকশন। মানে এর আগের তথ্য থেকে, ইটস অনলি অ্যাভেলেবেল টু অ্যাকাউন্টস উইথ এনাফ ডাটা। মানে যথেষ্ট পরিমাণ যখন আপনার এই তথ্য থাকবে একটা ওয়েবসাইটে অ্যাড রান করার পরে গুগলের কাছে, তাহলে এটা আপনি করতে পারবেন। এবার আসি আমরা ফার্স্ট ক্লিক আর আসি লাস্ট ক্লিক। লাস্ট ক্লিক কি বলছে? লাস্ট ক্লিক হলো গিভস অল ক্রেডিট দ্য কনভার্সন দ্য লাস্ট ক্লিক অ্যাডে। মানে আপনি যখন একটা অ্যাডভার্টাইজ রান করবেন, রান করার পরে যে আপনি ধরেন পুরো ওয়েবসাইটের জন্য একটা অ্যাডভার্টাইজ রান করলেন, ওখান থেকে আপনার মানুষ যখন শেষে কি করে, প্রথমে আমরা একটা প্রোডাক্টে ক্লিক করে ঢুকি, ঢুকে দেখাশোনা করি, তারপরে অ্যাড টু কার্ট করি, পেমেন্ট মেথড অ্যাড করি এবং চেক আউট দেওয়ার শেষে শেষে আমরা কি করি, ওইটাকে কনভার্সন করি, যে কনভার্সন টু দা লাস্ট ক্লিক অ্যাড। ফার্স্ট ক্লিকেও অবস্থাটা সেম একইভাবে। ফার্স্ট ক্লিক বলছে গিভস অল ক্রেডিট ফর দা কনভার্সন টু দা ফার্স্ট ক্লিক অ্যাড, প্রথম অবস্থায় যেটা হয় সেটা। এবার আসি লিনিয়ার কি। লিনিয়ারটা হলো এখানে বলাই আছে যে ডিস্ট্রিবিউটেড দ্য ক্রেডিট অফ কনভার্সন ইকুয়ালি অ্যাক্রস অল ক্লিক অন দা পথ। মানে লিনিয়ার সিস্টেমটা আসলে আমি আপনাকে যদি একটু সার্চ করে দেখাই, লিনিয়ার, আচ্ছা এখান থেকে মানে এটা কপি হয় না, আচ্ছা এটা বাদ দিই। এখানে কিন্তু বলেই দিয়েছে যে লিনিয়ার ডিস্ট্রিবিউট দ্য ক্রেডিট ফর দ্য কনভার্সন ইকুয়ালি অ্যাক্রস অল ক্লিকস অন দ্য পথে। মানে কি, আমরা যখন বিভিন্ন অ্যাডভার্টাইজ করি, লিঙ্ক দিয়ে থাকি, যে আমরা একটা ডিসপ্লে পথ দিয়ে থাকি, ওইটা দেখার মাধ্যমে যে আমরা যখন এই অ্যাডভার্টাইজটা যদি রান করতাম, তাহলে আমরা কিন্তু ফাইনাল ইউআরএল হিসেবে এরকম একটা পথ দিয়ে থাকতাম, যে এটাকে কপি করে ওখানে দিব, ডিসপ্লে যে এই পথ থেকে আসলে মানুষ কেনাকাটা করছে। এখন আমরা আমরা আমাদের যখন একটা ওয়েবসাইট থাকবে, এই আপনি যখন পুরো ওয়েবসাইটের লিঙ্ক দেবেন, তখন কিন্তু মানুষ আসলে এই প্রোডাক্টটাই যে কিনবে এমন কোনো কথা না, অন্য প্রোডাক্টটাও কিনতে পারে। তাহলে সেই তথ্যর যে কিভাবে কি করছে সেগুলো আপনি লিনিয়ার মাধ্যমে জানতে পারবেন। টাইম ডেকাই হলো কি, টাইম ডেকাই গিভস মোর ক্রেডিট টু লাইকস দিট হ্যাপেন ক্লোজার ইন টাইম টু দা কনভার্সন। এবার আসে আমাদের পয়জন বেস্ট। আমাদের এখান থেকে আমরা যখন নতুন অবস্থায় করব, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বেটার হবে কোনটা, পয়জন বেস্ট। কেন? পয়জন বেস্ট হলো লাস্ট ক্লিক প্লাস ফার্স্ট ক্লিক দুইটাই থাকে। আমরা যদি এটা করে থাকি, তখন আমাদের এখানে পয়জন বেস্টটা গিভস 40% অফ ক্রেডিট টু বোথ ফার্স্ট এবং লাস্ট ক্লিক অ্যান্ড ডিস্ট্রিবিউট এবং আদার ক্লিকস। মানে প্রথমে শেষে যে যেখান থেকে ক্লিক করুক এবং অন্যান্য সাইট থেকে যে ক্লিক গুলো আসবে, সবগুলো যদি আমরা পয়জন বেস্টের মাধ্যমে দিয়ে থাকি প্রথম অবস্থায়, সেক্ষেত্রে আমরা হলো এখান থেকে সব তথ্যগুলা ইজিলি ভাবে জানতে পারবো। আর আমরা যখন 30 দিনের একটা অ্যাডভার্টাইজ রান করব, সেক্ষেত্রে কিন্তু আপনি ডাটা ড্রাইভের মাধ্যমে করবেন। যেহেতু আমরা প্রথম অবস্থায় করতে চাচ্ছি, আমরা এই একটা অ্যাড রান করব, তার আগে ধরেন এটা করে ফেললাম, এখন এই তথ্যগুলো জানতে চাই, সেক্ষেত্রে আমরা সবসময় পয়জন যে বেস্ট আছে যেটা, এইটা দিয়ে করব। তাহলে আমরা লাস্ট এবং ফার্স্ট যত ক্লিক যত তথ্য আছে সবগুলো আমরা জানতে পারবো।
তাহলে আমরা আবার একটু দেখি, প্রথমে ক্যাটাগরি দিলাম পার্সেস, চাইলে আপনি অন্য দিতে পারেন কনভার্সন, নাম মনে রাখার জন্য ভ্যালুটা আমরা দিব যে এখানে স্পেসিফিক ভাবে ভ্যালু ইউজ করব না, আমরা অন্যভাবে দেব কাউন্ট প্রত্যেক প্রোডাক্টের জন্য, অথবা একটা চাইলে একটা প্রোডাক্টের জন্য, ক্লিক থ্রো আপনি চাইলে 1 উইক 1 মাস বাড়িয়ে দিতে পারেন, আর ভিউ থ্রো যেটা এটা একদিনই দিবেন, কনভার্সন দিবেন ইয়েস, আর অ্যাট্রিবিউশন মডেলটা নতুন ভাবে করলে আপনি পয়জন বেস দিবেন, আর যদি আগে করা থাকে সেক্ষেত্রে ডাটা দিবেন। এটা আমি সাজেস্ট করলাম। এরপর আমরা ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক। এটা হলো আমাদের কি কি তথ্যগুলো দরকার। এখন এগুলোই যে আপনার তথ্য হবে, অনেক সময় কিন্তু অন্য তথ্যগুলোও ক্লায়েন্ট বলতে পারে যে আমার এই সব তথ্য দরকার। ক্লায়েন্ট যখন যে তথ্যের কথা বলবে ওই তথ্যগুলো কিন্তু আপনাকে ওই অনুযায়ী সেট আপ করতে হবে। এখন ধরেন আমার এটা দরকার, সেজন্য আমি এটা করছি। এটা হলো ক্লায়েন্ট হয়তো বলে দিতেও পারে, নাও দিতে পারে। এখন আমার একটা কোড ওয়েবসাইটে আমার সেটআপ করতে হবে, সেটা বলতেছে। এখন আমরা এখান থেকে ৩ ভাবে করতে পারি। একটা হলো নিজেদের কোড রাখার মাধ্যমে, আরেকটা ইমেইলের মাধ্যমে, আরেকটা ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। তবে এখান থেকে সবচেয়ে সহজ হলো কি, ইনস্টল দ্য ট্যাগ ইয়োরসেলফ। মানে আমি আমার নিজের কোডটা গুগল ওয়েবসাইটে আমার কোড যেখানে রাখতে বলবে সেখানে আমি রেখে দিব, তাহলে আমি এটা সুবিধা। চাইলে ইমেল দিয়েও করতে পারি, ট্যাগ ম্যানেজার দিয়েও করতে পারি। তাহলে আমি করব যে আমি কোডটা ম্যানুয়ালি ভাবে রাখবো, তাহলে ইনস্টল দা ট্যাগ ইয়োরসেলফ এখানে যাব। যাওয়ার পরে আমরা নিচে অনেকগুলো অপশন দেখতে পারবো, যে সি কোড ফর এইচটিএমএল, যে আমরা আসলে গ্লোবাল সাইটে যে আমরা কোডগুলো যে নিব সেটা কি এইচটিএমএল আকারে, ফাইল আকারে বিভিন্ন ভাবে নিতে পারি। তাহলে আমরা নিব হলো কি এইচটিএমএল আকারে, কারণ এর আগে আমরা যতগুলো পিক্সেলের কোড দেখিয়েছি, অন্যান্য কোডগুলো দেখে সেক্ষেত্রে কিন্তু আমরা এইচটিএমএল নিয়েছি, আমরা কিন্তু ওইখানে গিয়ে কোডটা রেখে দিয়েছি। তাহলে দেখুন, প্রথম যেটা এইচটিএমএল কোডটা সাজেস্ট করতেছে এখানে দা গ্লোবাল ইজ, এখানে যে গ্লোবাল সাইটের ট্যাগটা নিচে কিন্তু বলে দিয়েছে যে কপি দ্য ট্যাগ বিলো অ্যান্ড পেস্ট ইট ইন বিটুইন দ্য হেড ট্যাগ শুরু এবং হেড ট্যাগ শেষ এর মাঝখানে রাখতে পারছে অফ এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট। ইউ অনলি নিড টু ইনস্টল দ্য গ্লোবাল সাইট ট্যাগস অন পার অ্যাকাউন্ট ইভেন যদি ইফ ইউ আর ট্র্যাকিং মাল্টিপল অ্যাকশন হিসাবে। তাহলে আমাকে এক কথায় বলছো যে আমার যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটের এই এইচটিএমএল কোডটাকে কপি করতে বলছে। কপি করে আমাকে বলছে কি হেড ট্যাগ শুরু এবং হেড ট্যাগ শেষ এর মাঝখানে মধ্য জায়গায় রাখতে বলছে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে আমাদের লগ ইন অ্যাক্সেসে চলে যেতে হবে। ধরেন এটা আমার ওয়েবসাইট, এখান থেকে আমি যদি স্ল্যাশ লগ ইন অ্যাক্সেসে ঢুকে যাই, তাহলে আমি লগ ইন অ্যাক্সেস গেলাম। আপনার আহ, যে ওয়েবসাইটের হোক, সব ওয়েবসাইটে কোড রাখার একই সিস্টেম, খালি আপনাকে কোড রাখার যে অপশনটা আছে ওই অপশনটা আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে আমি আমার ওয়েবসাইটে আসলাম, এই কোডটাকে আমার কি এই ওয়েবসাইটে রাখতে হবে। তাহলে আমি কোডটাকে প্রথমে সম্পূর্ণ কপি করলাম। কপি করার পর আমি আমার ওয়েবসাইটে আসলাম, আসার এখান থেকে আমি গেলাম হলো অনলাইন। আপনি হলো যখন ওয়ার্ডপ্রেস এর থেকে করবেন সেক্ষেত্রে আপনি আপনার ওয়ার্ডপ্রেসে যাবেন, যাওয়ার পরে অ্যাপিয়ারেন্সে যাবেন, ওখান থেকে থিমে যেতে হবে, তারপর হলো ফুটার ডট পিএইচপি মানে যেখানে কোডের অপশনটা ওইখানে গিয়ে সেম ভাবে কোডটা রেখে দিলেই হবে। প্রথমে অ্যাপিয়ারেন্স, পরে থিম এডিটর, এখান থেকে হলো আপনার ফুটার ডট পিএইচপি যে একটা লেখা আছে ওইখানে ক্লিক করলে কোড রাখার একটা জায়গা চলে আসবে। এটা দিয়ে এটাই যেরকম কোড রাখার জায়গা আসবে ওখানেও সেম একই ভাবে, সেখানে আপনি হেড ট্যাগ শুরু হেড ট্যাগ শেষের মাঝখানে কোডটা রেখে দিলেই হবে। তাহলে আমি আমার একটা ওয়েবসাইটে আসলাম শপিফাইতে, সেখান থেকে আমি অনলাইন স্টোর থেকে আসলাম কোথায়, থিমে। এখান থেকে আমি কোডটাকে রাখবো। আচ্ছা একটু ওয়েট করি আমরা, একটু লোডিং নিচ্ছে। আর আমরা হলো এইটা শেষ করার পরে আমাদের এরপরে হলো গুগল শপিং এর ওটা দেখাবো, দেখানোর পরে আমরা ফাইবারে চলে যাব। আচ্ছা আমি এটাকে আবার ক্লিক করি, নিচ্ছে না কেন। কোড রাখা কিন্তু একেবারে ইজি, আর যদি কোড আপনি ঠিক মতো মানে জায়গায় না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ট্র্যাকিং গুলো ঠিক মতো হবে না। ফেসবুক পিক্সেলের ক্ষেত্রেও সেম যে অপশন, এটার ক্ষেত্রেও সেম একই অপশন। হয়তো পিক্সেল এই ওয়েবসাইটের জন্য অটো সেট আপ করা যায় শপিফাই এর ক্ষেত্রে, যা অন্যান্য ক্ষেত্রে যায় না। এখন আমি এখানে কাস্টমাইজ, সরি, আমি হলো অ্যাকশনে ক্লিক করব, ভুলে কাস্টমাইজে ক্লিক করা হলো। যে আমরা অনলাইন থেকে থিম, থিম থেকে অ্যাকশন যাব, অ্যাকশন থেকে এডিট করে যাব। এরপরে আমরা কোথায় যাব, এরপরে আমরা যাব হলো
থিম লিকুইড নামে একটা অপশন আসবে, যেখানে আমি কোড রাখার একটা জায়গা পাবো। হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ, এই যে থিম লিকুইড, এখান থেকে আমরা হেড ট্যাগ শুরু এবং হেড ট্যাগ শেষ, এর মাঝখানে আমাদের কোডটা যদি আমরা একটু ফাঁকা করে রেখে দিয়ে সেভ দিই, তাহলে কিন্তু আমাদের ওইটা হয়ে যাবে। তাহলে আমরা এটাকে কি করলাম, সেভ দিলাম। আচ্ছা, আমরা এটাকে রিফ্রেশ দিই। আচ্ছা, তাহলে আমাদের প্রথম গ্লোবাল সাইট ট্যাগের যে এই ট্যাগটা রাখালো, এবার আমরা একটু নিচে আসি। নিচে আসার পর বলছে ইভেন্ট, যে আপনি কোনগুলার চাচ্ছেন, যে আপনি আসলে কি চাচ্ছেন, ক্লিক চাচ্ছেন না পেজ লোড চাচ্ছেন। এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা বলছে অ্যাট দ্য snippet of the page a customer reaches after complete a conversion, এটা চাচ্ছেন, না আপনি চাচ্ছেন যে পেজ that has a button or link you had like to track of clicks, যে আপনি যদি চান যে আমি এই ওয়েবসাইট ঢুকলাম, ওয়েবসাইট ঢোকার পরে যে ক্লিক করলাম, ওই ক্লিকগুলো যদি চান। আর আপনি যদি চান যে একটা পেজে ঢুকলাম, ঢোকার পরে সেই পেজ থেকে সে কি করছে, কমপ্লিট করছে, মানে একটা কনভার্সন পুরো একবারে কিনে ফেলছে, বা সবকিছু পেমেন্ট টেমেন্ট দিয়ে দিয়েছে, তারপরে সেই তথ্যটা যদি চান, তাহলে আপনি এক্ষেত্রে পেজ লোডেরটাই আমি মনে করি বেস্ট ক্লিকের চেয়ে। আমি চাচ্ছি যে আমার যেহেতু পার্সেস আমি চুজ করেছি, আমি চাচ্ছি যে আমার $50 কতটা সেল আসতেছে, পার পার্সেস কত আসছে, সেটা সেক্ষেত্রে আমি পেজ লোডটা রেখে দেবো সেম। আবার কোডটাকে আমার কপি করতে হবে, ওইখানে রাখতে হবে। এখানেও বলছে যে কপি দ্য কোড বিটুইন ইন হেড ট্যাগ শুরু হেড ট্যাগের মাঝে, তাহলে আমি পুরো কোডটাকে কি করব, কপি করলাম। কপি করার পর আমরা আবার সেম সেখানে যাব, অনলাইন থেকে থিম, থিম থেকে অ্যাকশন থেকে, এখান থেকে আমাদের হেড ট্যাগ শুরু আর হেড ট্যাগ শেষ, এর মাঝখানে আমাদের কি করতে হবে, কোড, এই কোডটাকে রেখে দিতে হবে। তার মানে আমাদের কিন্তু দুইবার কোড রাখতে হবে গুগল কনভার্সন ট্র্যাকিং এর ক্ষেত্রে। দিয়ে আমরা কি দিব, সেভ দিব। তাহলে আমাদের কিন্তু গুগল কনভার্সন ট্র্যাকিং এর জন্য আমাদের কোড রাখা হয়ে গেল দুই জায়গায়। তাহলে আমরা ওটা, এরপরে আমরা নিচে আসব, নিচে এসে আমরা কি দিব, নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এখানে বলছি ইউ হ্যাভ সেট আপ ইউর পারচেস, এই ওয়েবসাইটের জন্য করেছে, নাম দিয়েছি এটা আমি। তাহলে আমার কি, অল ওকে। তাহলে এভাবে আমরা খুব ইজিলিতে একটা কনভার্সন ট্র্যাকিং করতে পারবো। এখন এখান থেকে বলছে যে ট্র্যাকিং স্ট্যাটাস আনভেরিফাইড, যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে, এখানে বলেই দিয়েছে যে কতদিনের মধ্যে এটা কি করতে পারবেন, একটি আনভেরিফাইড, তখন ওটা কি লেখা আসবে, ভেরিফাইড চলে আসবে, যদি আমার কনভার্সনের কোডটা ঠিক মতো রাখা হয়। এখন এখান থেকে আপনি সব তথ্যগুলো দেখতে পারবেন, কনভার্সন ইনক্লুড, এক উইকের আপনার কি বলে ক্লিক থ্রু, যেটা সবগুলো এখান থেকে দেখতে পারবেন। এখন আপনি যদি চান যে এই যে স্মার্ট হোয়াটসঅ্যাপ এই ওয়েবসাইটের জন্য আর একটা কনভার্সন ট্র্যাকিং করবেন, যে আপনি হলো অ্যাড টু কার্ট, সেক্ষেত্রে আপনাকে আবার এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার সেম ওয়েবসাইট, এখান থেকে এখন আপনি আর পারচেস না, আপনি চাচ্ছেন যে অ্যাড টু কার্টের তথ্যগুলো জানতে, তাহলে সেম প্রসেস আমরা যেভাবে করেছি সেই একই প্রসেসে গিয়ে আমাদের ওই কোডগুলো ওইখানে আবার রাখতে হবে কিন্তু, কারণ এক একটার জন্য এক একটা ট্যাগিং এর কোডগুলো এক মানে আলাদা আলাদা, সেজন্য কোডগুলোকে আমার আবার রেখে দিতে হবে। এরকম করে এখন যদি আমি চাই যে এই গুগল অ্যাড অ্যাকাউন্টে আমি চাচ্ছি যে এই স্মার্ট ওয়াচ না অন্য একটা ওয়েবসাইটের, সেটাও আমি করতে পারবো। তাহলে আবার সেম সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিব, সেই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে সেই ওয়েবসাইটে আমরা কোডটা রেখে দিব, তাহলে কিন্তু সেই ওয়েবসাইটের তথ্যগুলো দেখবে। তার মানে আমরা একটা ক্ষেত্রে অনেকগুলো করতে পারি, অথবা একটা ওয়েবসাইটের এইগুলো তথ্যগুলো কিন্তু আমরা বিভিন্ন গুগল অ্যাড অ্যাকাউন্টে করতে পারি। তাহলে আমাদের কি হলো, কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ হয়ে গেল। আমাদের অ্যাক্টিভ হতে হয়তো সময় নেবে। তাহলে এখন আমরা দেখবো যে আসলে কিভাবে একটা গুগল স্মার্ট ডিসপ্লে ক্যাম্পেইন করতে পারি। আমরা তো ডিসপ্লে ক্যাম্পেইনের আগে জেনারেল করছি, স্ট্যান্ডার্ড করছি এবং ব্যানার, এগুলো সবই করছি। এবার আমরা করব যে স্ট্যান্ডার্ড ডিসপ্লে, যেটা গুগল রিকমেন্ড করে। এটা আপনি প্রথমেই বলছি, এটা কখন করতে পারবেন, যখন আপনার 1 মাস অ্যাডভার্টাইজ রান করা হবে, এরপরে যখন গুগলের কাছে হিউজ পরিমাণে যখন তথ্য থাকবে, তখন হলো এই সব স্মার্ট ক্যাম্পেইনটা করতে পারবেন। তখন আপনি ভালো একটা সেল পাবেন, কেন, গুগলের কাছে তথ্য আছে, সেই তথ্য অনুযায়ী সে আপনার কাছে কাস্টমার পাঠাবে। তাহলে আমরা কোথায় যাব, নিউ ক্যাম্পেইন। এখন আমরা ডিসপ্লে ক্যাম্পেইন, কিন্তু এটা স্মার্ট। এখন আমরা এখান থেকে যে কোনো একটা কি নিতে পারি, গোল নিতে পারি, হয় সেল, না হয় ওয়েব ট্রাফিক, না হয় কি নিতে পারবো আমরা, কিন্তু যেটা দরকার আমাদের আমরা সেটাই নিতে পারবো। আচ্ছা, আমি এই ধরেন স্মার্ট ওয়াচের জন্যই একটা করে ফেলি, তাহলে আমাদের
আচ্ছা, অনেক সময় এটা অনেকের আসে না, ঝামেলা করলে তাহলে আপনি এটাকে রিফ্রেশ দেবেন, কারণ অ্যাড ম্যানেজার গুলো একটু লোডিং না, এই জন্য ঝামেলা করে। সেজন্য এটাকে আপনি রিফ্রেশ দিলে আশা করি চলে আসবে। রিফ্রেশ দিয়ে এই পেজেই থাকার চেষ্টা করবেন, আর নেট যার স্পিড আছে সে হয়তো আসবে। তারপর অনেক সময় অ্যাড ম্যানেজারটা একটু ঝামেলা করে। তাহলে আমি আমার গুগল অ্যাডসে আবার এখন কনভার্সন ট্র্যাকিং আমাদের শেষ। এবার হলো আমরা আসছি যে গুগল একটা স্মার্ট ডিসপ্লে ক্যাম্পেইন কিভাবে করব তার জন্য। তাহলে আমি চাচ্ছি যে আমার এই প্রোডাক্টটা সরাসরি সেলের জন্যই, যেহেতু একটা প্রোডাক্ট নিয়ে করতেছি, তাহলে আমি এটাকে সেল গোলটা চুজ করব আমরা। এখান থেকে সেলের পরে আমরা কি করব, ডিসপ্লে করতে আসি, তাহলে ডিসপ্লে ক্যাম্পেইন। এখন দেখেন এখানে কিন্তু দিয়েছে স্মার্ট ডিসপ্লে, আমরা এটা দেখিয়েছি, স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইনও দেখানো হয়েছে, জিমেল ক্যাম্পেইনও দেখানো হয়েছে। এবার হলো আমাদের স্মার্ট, এখানে কিন্তু তারা বলেই দেয় রিকমেন্ডেড বিকজ অ্যাডভার্টাইজ উইথ ইউর campaign goal on average good more conversions use a smart display campaign। এটা কিন্তু তারা বলেই দিছে। সেজন্য আমরা এটা কখন করব, প্রথম অবস্থায় আসলে আমরা এটা করব না। আমরা করব হলো এটা আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড ক্যাম্পেইন একটা ওয়েবসাইটের জন্য এর আগে চালানো হয়েছে, রান করা হয়েছে, তারপরে আমরা এটা করব। তাহলে আমি স্মার্ট ডিসপ্লে ক্যাম্পেইনটা নিলাম। এবার আমি আমার যে ওয়েবসাইটের জন্য করব সেই ওয়েবসাইটের লিংকটা নিব, নিয়ে এখানে দিয়ে দেব, দিয়ে কন্টিনিউ। ওয়েবসাইটটা একটু করতে আমরা কন্টিনিউতে ক্লিক করি সবকিছুর। না, অনেকের আছে যে এখানে কন্টিনিউতে ক্লিক করলে আসে না, আমারও তো সেম একই অবস্থা হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, আসতেছে। আর যারা ক্লাস করতেছেন অথবা আছে, যদি আসে, নতুন ব্যাচ আমাদের শুরু হয়েছে জানেন, যদি কেউ অ্যাডমিশন নিতে চায় তাহলে তাদেরকে জানাইয়েন যে আসলে আপনাদের জোর করে বলা হয় না কিন্তু যে স্টুডেন্ট দিতেই হবে, এরকম কিন্তু না। আচ্ছা, আমরা স্মার্ট নিলাম, গোল নিলাম, সেলস। আমরা এখান থেকে এটা নাম দিই, যে একটা নাম দিলাম যে স্মার্ট ক্যাম্পেইনটা করব সেটা কোন কান্ট্রির জন্য করব, ইউনাইটেড স্টেটের জন্য আমি করলাম। আচ্ছা, আমি চাচ্ছি যে 2 3 4 কান্ট্রির জন্য করতে, তাহলে আমি কি করব, সেগুলো সার্চ দিই। এগুলো আগে দেখানো হয়েছে, সেম প্রসেস, ইউনাইটেড স্টেট। এরপর হলো আমরা দিলাম কানাডা, তারপরে আমরা দিলাম হলো অস্ট্রেলিয়া, TRA। এরপরে আমরা দিলাম আর কি, ধরেন ইউনাইটেড কিংডম। 3 কান্ট্রির জন্য করলাম। তাহলে দেখুন এখানে কিন্তু ফ্রান্স একটা ল্যাঙ্গুয়েজ অটো এড হয়ে গেছে, তার মানে কানাডায় না কোন কান্ট্রির হয়তো ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ আছে, এই জন্য অটো অ্যাড হয়ে যাবে এটা। আর যদি আরো ল্যাঙ্গুয়েজ দরকার পাশে শো করবে। আর যদি আমি এখান থেকে হয়তো কানাডাকে যদি বাদ দিয়ে দিই দেখি, তো তাহলে মনে হয় ফ্রান্স চলে যেতে পারে। হ্যাঁ, কানাডায় তার মানে ফ্রান্স ল্যাঙ্গুয়েজটা আছে। মানে এই 3টা কান্ট্রিতে তাদের হলো ইংলিশটাই তাহলে 3টা কান্ট্রি দিলাম, কানাডা, ফ্রান্স আছে, আচ্ছা সমস্যা নেই, এটা অটো চলে আসবে ল্যাঙ্গুয়েজ গুলো। এরপরে আমরা লোকেশন দিলাম, আমরা আগের মতোই সেম, শুধু এইখান থেকে আপনার নতুন একটা অপশন আসবে, বাইডিং। যে এখন কিন্তু আমি এটা বলেছিলাম, যেহেতু আমরা 1 মাসের মনে করেন আমাদের তথ্য আছে, আমাদের এখানে একটা আমি ক্যাম্পেইন করেছি, 1 মাস হয়ে গেছে। এরপরে আমি আসছি স্মার্ট ডিসপ্লে ক্যাম্পেইন করতে। এখন আমি একটা ক্যাম্পেইন করব, যে ক্যাম্পেইন হলো কি আমার কনভার্সনের উপরে, যেমন ফেসবুকে আমরা যেভাবে কনভার্সন অ্যাড করছি, গুগলেও সেম ভাবে কনভার্সন অ্যাড। এখন হবে কি, আমি চাচ্ছি যে আমার তথ্য আছে, ওই তথ্য থেকে গুগল আমাকে কনভার্সন দিবে। তাহলে সেখান থেকে এখানে কনভার্সনটা শো করতেছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আরো অনেক কিছু দেখতে পাবো। কনভার্সন, কনভার্সন ভ্যালু। আমরা যদি একটু নিচে যাই তাহলে এখান থেকে দেখতে পাবো অর সিলেক্টে বিট, মানে ওরা যারা রিকমেন্ড করছে ওইটা ছাড়া আমরা দিব, তাহলে এখান থেকে এটা ক্লিক করে আমরা দিব ম্যাক্সিমাইজ কনভার্সন। এই যে দেখুন, আমরা এখান থেকে এই যে ম্যাক্সিমাইজ কনভার্সনটা আমরা দিয়ে দেবো। আমরা এটা কিন্তু ম্যাক্সিমাইজ ক্লিক এগুলো দিয়েছিলাম, এবং যেটা সর্বোচ্চর উপরে, সেজন্য আমরা এটা সবসময় ম্যাক্সিমাইজ কনভার্সন দিব। আপনি চাইলে এটাকে ওটাও দিতে পারেন, তবে আমি বলবো যে ম্যাক্সিমাইজ কনভার্সনটা দেওয়াই বেটার। এবার হলো বাজেট, আমাদের ডেইলি বাজেট $10 দিলাম আমি। এবার আসি, এখানে একটা কথা আছে, সেটা হলো নিচে দেখুন, এখানে লেখা আছে ডাইনামিক অ্যাডস। ডাইনামিক অ্যাডস মানে হলো কি, গুগল অটো হলো আপনার একটা ফিড আকারে মানুষকে দেখাবে। ডাইনামিক অ্যাড হলো কি, ধরেন আপনি অনেকগুলো হেডলাইন রেসপন্সিভ, যেমন একটা ছিল
আমরা গুগলে যখন সার্চ ক্যাম্পেইন করেছিলাম, রেসপন্সিভ সার্চ অ্যাড নামে একটা কথা ছিল। সেখানে হলো কি অটো ওই টাইটেল গুলো আপনাকে কি দেখাচ্ছে, ওই যে উম, মানুষকে কিন্তু দেখাবে। ডাইনামিক অ্যাড হলো যদি আমি এটা সিলেক্ট করে দিই, তাহলে হবে কি, গুগল যদি আপনি ইন্টারেস্টেড কোনো লোক নাও দিয়ে দেন, ওই গুগল এটা অটো যেসব মানুষ ইন্টারেস্টেড তাদের কাছে এটা দেখাবে। আর এটা মানে ওই সব মানুষের কাছে এটা দেখাবে। এখন আপনি চাইলে এখানে লেখাই আছে ইউজ ডাইনামিক অ্যাডস ফিট ফর পার্সোনালিটি অ্যাডস, এটা যদি আমি ক্লিক করে দিই, তখন এখান থেকে দেখাইবে যে আসলে আপনি কোন টাইপের মানুষের কাছে অ্যাডটা দেখাতে চাচ্ছেন। তাহলে সিলেক্ট, এখান থেকে দেখাবে যে এডুকেশন, ফ্লাইট, হোটেল, এগুলো কিন্তু গুগল তখন দেখাবে। আপনি যদি চান যে আমি রিয়েল এস্টেট যারা আছে তাদেরকে দেখাবো, তাহলে এখানে কিন্তু আপনার কোনো কিছু তখন অটো গুগল আপনার এই রিলেটেড যে মানুষগুলো আছে তাদের কাছে আপনার এই অ্যাডটা কি খালি দেখাতে থাকবে। এটা হলো ডাইনামিক। তাহলে আমি চাচ্ছি যে না, ওরকম না, আমি আমার মতো করে সেট আপ করে দিব, সেজন্য আমি ডাইনামিকটাকে ইউজ করব না। আশা করি এটা কিন্তু ফেসবুকেও ডাইনামিক অ্যাড এরকম আছে, যে আপনি যদি চান যে ইন্টারেস্টেড পিপল নাও দেন, তাহলে গুগল ওইটা কি করবে, অটো হলো কিছু মানুষের কাছে ওই আপনার ডাইনামিক সেট আপ করে দিলে ওই অ্যাডটা হলো কি দেখাবে। তাহলে আমি এটা দিলাম না। এরপর আমাদের সেম আগের মতো অপশন, এখান থেকে কি স্টার্টিং ডেট, কনভার্সন, ওই সেই সেমই আগের মতো, যে কন্টেন্ট এক্সক্লুশন, চাইলে আমরা এগুলো বাদ দিয়ে দিতে পারি। আমাদের যদি এই যে এই সাইটগুলো যদি না দরকার, আগের মতোই কিন্তু অপশনগুলো আসতেছে। এরপর আমরা যদি এই যে টার্গেটিং, এটা কিন্তু অটোমেটিক টার্গেট করে নেবে। এখানে দেখুন, এখান থেকে আমরা নিউ করে টার্গেট দিতে পারতেছি না। কেন দিতে পারছি, এখানে দেখুন, automatic targeted use website visitor landing page and your search campaign। প্রথমেই আমি কি বলেছিলাম, যে আমরা এই স্মার্ট ডিসপ্লে ক্যাম্পেইনটা কখন করতে পারবো, যখন আমাদের এই ওয়েবসাইটের উপরে আমার হলো এই অ্যাড অ্যাকাউন্ট থেকে 1 মাস, 1 মাস না, একটা ক্যাম্পেইন রান হয়েছে, সাপোজ ধরেন 10 দিনের। তাহলে ওই 10 দিনের তথ্যগুলো কার কাছে আছে, গুগলের কাছে আছে। আমরা হলো কনভার্সন ট্র্যাকিং করে রেখে দিয়েছি, সেখান থেকে আমরা তথ্যগুলো পেয়ে গেছি। এখন আমি চাচ্ছি যে ওই ধরেন আমার ওয়েবসাইটে হিউজ পরিমাণে ভিজিটর আসছে, কিন্তু ধরেন 5 থেকে 6 জনে কেনাকাটা করছে। এখন আমি চাচ্ছি ওই এর আগে যারা আমার ওয়েবসাইটে ভিজিট করছিল তাদের কাছে আমার অ্যাডটাকে কি করাতে, রান করাতে। তাহলে আমাদের কি করতে হবে এখান থেকে, সেক্ষেত্রে কিন্তু এখানে বলেই দিয়েছে যে অটো টার্গেট আপনি এখান থেকে অটোমেটিক্যালি করতে পারবেন। সেজন্য হলো আমরা ইউজের ডাইনামিক এইটা আমরা ইউজ করি নাই, কারণ আমরা চাচ্ছি যে আমাদের যে এক কথা যেটাকে বলা যায় রিটার্গেটিং, আমরা তো এইভাবে একটা রিটার্গেটিং করতে পারি। অথবা কিন্তু আমরা ফেসবুকে যেমন রিটার্গেটিং করেছিলাম পেজ ভিউ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভিউ এবং লুকালাইকের মাধ্যমে, এখানেও আমরা চাচ্ছি যে ওই রকম, যে আমার ওয়েবসাইটে যতগুলো ভিজিটর আছে এখানে বলে দিয়েছে অটোমেটেড টার্গেটেড ইউজ ওয়েবসাইট ভিজিটর ল্যান্ডিং পেজ এন ইউর সার্চ ক্যাম্পেইন বেস্ট পারফর্ম। এখন আপনি যদি এটা কনভার্সন সেটআপ ট্র্যাকিং থাকে তাহলে এটা করতে পারবেন। আর যদি আপনি চান যে না আমি এটা করব না, সেক্ষেত্রে কিন্তু আপনি ইউজ অফ ডায়নামিক দিয়ে এখান থেকে সিলেক্ট দিতে হবে যে কাদেরকে আপনি চাচ্ছেন। তাহলে আমি রিটেইলারকে যদি চাই যে তারা কেনাকাটা তাদেরকে, সেক্ষেত্রে কিন্তু এটা এভাবে দিয়ে দিতে হবে। এখন আমার তো 7 দিনের একটা ক্যাম্পেইন করা আছে, সেখান থেকে তথ্যগুলো কিন্তু গুগলের কাছে আছে। এখন আমি চাচ্ছি যে ওই সব তথ্যর কাছে আমার ওয়েবসাইটে কারা ভিজিট করছে তাদেরকে আমি আবার রিটার্গেট করতে চাই। তাহলে কিন্তু আপনাকে এটা অটো এখান থেকে থাকবে এবং এটা ভালো একটা পারফর্ম আসবে, এখান থেকে কিন্তু কেনাকাটার একটা আসতে পারে। এই ২ টা জিনিস কিন্তু আমাদের খেয়াল করতে হবে। আর এই অ্যাডটা তার মানে আমরা সবসময় করতে পারবো না। এই অ্যাডটা করার জন্য আমাদের কিছু তথ্য গুগলের কাছে থাকতে হবে। তাহলে টার্গেটিংটা আমরা এটাই রেখে দিলাম। আমাদের তথ্য মনে করি আছে, সেজন্য আমরা এটা ইউজ করলাম না। এবার আমাদের কি সেইম আগের মতো অ্যাড ক্রিয়েট করার পালা। ক্রিয়েট ইউর অ্যাড রেসপন্সিভ সার্চ অ্যাড, এটাকে চাইলে আপনি চেঞ্জ করে টেক্সট অ্যাডও দিতে পারেন। তার মানে রেসপন্সিভ সার্চ অ্যাড কি, অনেকগুলা বলছিলাম যে হেডলাইন দিতে পারবেন 4-5টা, যেগুলো অটো গুগলের কাছে কি করবে, গুগল মানুষের কাছে কি করবে, জেনারেট করবে। তাহলে সেই জন্য আমরা এখান থেকে কি রাখবো, রেসপন্সিভটাই ধরুন রেখে দিলাম। চাইলে আপনি এটাকে শুধু ডেস্কটপ, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু অন্যটা চলে আসবে। এখন তাহলে আবার সেম আগের বারই রেসপন্সিভটাই আসবে। আমি যদি এটাকে চেঞ্জ ক্লিক করি, চেঞ্জ করে এই যে দেখুন আপলোড ডিসপ্লে অ্যাট কপি এক্সাইটিং আগের এগুলো, অথবা রেসপন্সিভ ডিসপ্লে, তাহলে আমরা যেটা আছে এটাই নিউ ভাবে একটা করি। তাহলে এবার আমাদের ফাইনাল ইউআরএল কি, আমরা ফাইনাল ইউআরএলটা এখানে দিয়ে দিছি
ইমেজ অ্যান্ড লগো, আমরা এর আগে যতগুলো ডিসপ্লে ক্যাম্পেইন করেছি সেম ভাবেই আমাদের এখান থেকে কি দিতে হবে, ইমেজ ফটো দিতে হবে। তাহলে ইমেজ অ্যান্ড লগো দিলাম। এখানে তার এখান থেকে যদি কিছু থাকে তাহলে কিন্তু তার ইমেজগুলো স্ক্যান করতেছে, চলে আসতেছে। কিন্তু আমরা তো আসলে এরকম না। আমরা কি করব, আমরা ইমেজ এন্ড লগোতে ক্লিক করে আমরা কি করব, আপলোডে যাব। আপলোডে গিয়ে আমরা তো অ্যাডভার্টাইজ দেওয়ার আগে ব্যানার ডিসপ্লে বলেন, ভিডিও ডিসপ্লে বলেন, সেক্ষেত্রে তো আমরা ওই ব্যানারের অ্যাডগুলো কি করব, আগে তৈরি করে রেখে দিব। তারপরে এখান থেকে আমরা আপলোড করব। এটা হলো আমাদের কাজ হবে সবসময়। আমরা যখন অ্যাড ক্রিয়েট করব তখন কিন্তু আমরা আগে ইমেজগুলো কালেকশন করে নিব এবং করে সেটা এখান থেকে আপলোড করব। এখন আমি আর ওটা দেখালাম না, যে সাইজ ওই সব একই। তাহলে এখান থেকে আমি হলো আমার ওয়েবসাইটের যে ইমেজগুলো আছে সেটা পাশাপাশি, এই একটা ইমেজই পেয়েছে ওয়েবসাইটে, একটা ইমেজই আছে, এই জন্য পাশাপাশি নিচে কিছু করতে আছে, সাজেস্ট করতে আছে। তাহলে আমি কি করলাম, এখান থেকে আর কিছু তারা খুঁজে পায়নি, এটাকেই আমি লগো ঠগো সব হিসাবে নিতে হবে আমাদের। প্রথমে একটা ইমেজ হিসেবে নিলাম, সিলেক্ট অন রেশিও। এরপরে এটাই আবার দিয়ে দেখি আর একটা কি হিসেবে যায় কিনা, এটাকে উঠিয়ে। আচ্ছা, এরপরে হলো আমরা নিচে থেকে একটা ইউজ করি। তাহলে আমাদের নিচে অনেক ইমেজ আছে, এখান থেকে আমরা ধরেন এটা ইউজ করি। আমাদের তো লগো লাগবে এবং হলো তিনটা ইমেজ লাগবে। এরপর লাগবে হলো আমাদের কি, আচ্ছা এরপর আমরা লগোটা নিচ্ছি সেভ দিয়ে। কিন্তু আপনি এই যে আমাদের তিনটাই হয়ে গেছে, মানে লগো হিসেবে নিচে একটা, এবং হলো আপনার কি বলে এটাকে, স্কোয়ার আর্ট হলো রেক্ট্যাঙ্গেল হিসেবে। আচ্ছা, এরপরে আমাদের চাইলে ভিডিও দিতে পারি। এখন আমাদের কি, হেডলাইন। তাহলে আমরা এটা এখান থেকে হেডলাইনটা দিয়ে দিই আমাদের যেটা দরকার। তাহলে আমি এখানে অটো হেডলাইন চলেই আসছে একটা, এবং লং হেডলাইন। লং হেডলাইন বলতে আমরা এখানে আর কোনো তথ্যই নাই, আমরা চাইলে এখান থেকে লং হেডলাইন হিসেবে যেটা দরকার সেটা আমরা দিয়ে দেব। তাহলে আমি লং হেডলাইন একটা দিয়ে গেলাম। এবং ডিসক্রিপশন, ডিসক্রিপশনে আমাদের কি দিতে পারি, এখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে, হয়তো 60% বা 40%-এর মতো, 60%-এর মতো আছে মনে হয়। আচ্ছা, যেটা হোক আমরা টাইটেলে ওটা দিয়ে দিতে পারি। এই যে হেডলাইন আর একটা দিতে পারি, যে গেট 60% অফ। যেহেতু এই প্রোডাক্ট রিলেটেড করলাম সেই জন্য আমি দিলাম। এখানে সবগুলা ক্যাপিটাল দিলাম না, আচ্ছা ক্যাপিটাল না। এরপর আমরা কি, বিজনেস নেম। বিজনেস নেমে তো আমাদের এটাই, এই যে শপ স্মার্ট ওয়াচ, আমরা এইটাই বিজনেস নেম দিয়ে দিই। আরো আমাদের যা যা ডিসক্রিপশন দরকার সেগুলো আমরা দিয়ে দেব। এ হলো আমাদের তথ্যগুলো যা দরকার। এবং আমরা কিন্তু এর আগে দেখিয়েছি যে আমরা কি কালার চেঞ্জ করতে পারি। স্বপ্ন, কল টু অ্যাকশন বাটন দিয়ে এই যে মোর অপশনে যাব, এখান থেকে কল টু অ্যাকশন বাটন দিব। দেওয়ার পরে আমরা কোনটা দিব, এখান থেকে স্বপ্ন ওটা দিয়ে দেব। এখন আমরা এটা কালার চেঞ্জ করা, সেটা আগের ভিডিওতে দেখাইছি, এখন আর দেখালাম না, কাস্টম কালার। তাহলে আমাদের একটা অ্যাড মোটামুটি ক্রিয়েট করা হয়ে গেল, যেটার নাম হলো কি স্মার্ট ডিসপ্লে ক্যাম্পেইন। মনে রাখতে হবে এই ক্যাম্পেইনটা করতে হলে আপনার ওয়েবসাইটের কিছু তথ্য গুগলের কাছে থাকতে হবে, যেটাকে বলা হয় রিটার্গেটিং। এই যে ওয়েব ভিজিটর, ল্যান্ডিং পেজ, সার্চ ক্যাম্পেইন যা যা আছে এগুলো আপনার মোটামুটি যখন থাকবে তখন আপনি এই ক্যাম্পেইনটা করলে সুবিধা পাবেন এবং ভালো সেল পাবেন। প্রথম অবস্থায় কিন্তু এটা করলে এরকম আসবে না। এখানে কিন্তু আমার আরো হেডলাইন দিতে বলে, 5টা হেডলাইন দিতে পারবেন। ডিসক্রিপশন দিতে 5টা হেডলাইন দেওয়া বেটার। তাহলে আমি 2টা দিলাম। এরপর আমাদের অ্যাডটা কিভাবে শো করবে, এখানে শো করাচ্ছে যে মোবাইল এরকম আসবে, ল্যাপটপে কিভাবে আসবে সেটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। আর 2-1 জন মাত্র কিন্তু আমরা একটা কাজ করি কি, এগুলার স্ক্রিনশট দিয়ে পোস্ট করি, মাত্র 2-1 জন। অথচ এখনই ক্লাস করতে আছে প্রায় 19 জনের মতো। তারা কিন্তু সবাই করে মনে হয়, কিন্তু কেউ ইচ্ছা করে জমা দেয় না হয়তো। অনেকে আছে, অনেক ভাই ব্রাদার যে আসলে কাজ পায়, আমি দেখছি, মানে অনেকেই দেখছি কাজ পাওয়ার পরে আমার থেকেই মানে অনেক কিছু তথ্য জেনে নেয়, কিন্তু কাজ পাওয়ার পর একটা গ্রুপে পোস্ট করে না যে আসলে কাজটা পাইলাম। আমার মাধ্যমে হয়তো সে আগে থেকে জানে, কিন্তু মাঝে মধ্যে তথ্য নেয়, এতে আমার কোনো সমস্যা নেই।
যে আমি হেল্প যতটুকু পারি সবাই করি, কিন্তু একটা গ্রুপে পোস্টও দেয় না সে যে আমি একটা কাজ পেয়েছি একটা গ্রুপে পোস্ট করি। সেজন্য সে অনুযায়ী কেউ হলো কাজগুলো প্র্যাকটিস করেও গ্রুপে পোস্ট করে না, যে আমি দুই একজন ছাড়া কেউ করে না এতটুকু কাজ। প্র্যাকটিস করে যখন আপনি করবেন তখন আপনি শিওর হবে, তখন জাস্ট কি এতটুকু এসে এখান থেকে জাস্ট এরকম একটা স্ক্রিনশট নিলেই কিন্তু হয়ে যায় যে এটা কোন ক্যাম্পেইন করলেন সেটার নাম দিয়ে দিলে হয়, আহামরি সব নেওয়া দরকার না, তোমার মোবাইল ভিউ যেটা আছে সবগুলো। আচ্ছা, আমাদের ক্যাম্পেইন রেডি, এবার আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। আচ্ছা, ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক, এবার আমাদের কি ক্যাম্পেইন, তার মানে আমাদের কনভার্সনটা টোটাল দেখাবে। এখন আমরা অ্যাডটা রান করলাম, এখন আমাদের অ্যাড কিন্তু রেডি পাবলিশ। এখন আমরা ধরেন 3 দিন অ্যাড রান করলাম, 3 দিন অ্যাড রান করার পরে যেটাকে বলা হয় কি অনেক সময় অপটিমাইজ বলে, ম্যানেজ বলে, সেক্ষেত্রে অপটিমাইজ কোনগুলো, যে কি পরিমাণে আপনার ভিউয়ার এখানে আসতেছে, কোন কিওয়ার্ড থেকে সেল আসতেছে, কোন কিওয়ার্ডের সিপিসি কেমন, কোন কিওয়ার্ড এখানে সব দেখতে পাবেন, যদি ওভারভিউ, রিকমেন্ড, এগুলো সব তথ্যগুলো আপনার দেখতে হবে। দেখলে সুবিধা কি পরে আপনি ওই সব কিওয়ার্ড কাজে লাগিয়ে আবার তার রিটার্গেটিং অ্যাড এগুলো করতে পারবেন। সাপোজ ধরেন আমি একটা রান করছি, আমার দেখতে হবে এখন যে ডেইলি $10 দিলাম, 5 দিনে একটা রান হলো, $50 মোট কয়টা সেল আসলো, তাহলে আপনি এখান থেকে মোর ডিটেলসে যাবেন, এখান থেকে যে এটা দিয়েছেন কনভার্সনটা ম্যাক্সিমাইজ কনভার্সন বিড স্টেট, সেখানে ক্লিক করলেই আপনি আসলে দেখতে পারবেন যে আপনার কত ডলার খরচ হয়েছে এবং কত ডলার সেল হয়েছে। এখানে কিন্তু নিচে দেখুন, যেহেতু আমরা কনভার্সন করেছি সেজন্য এটা আসতেছে যে কস্ট এখান দেখাবে টোটাল, কয়টা কনভার্সন হয়েছে, কস্ট কত করে একটা, এখানে টোটাল দেখাবে যে কি হয়েছে, মানে পার পার্সন অথবা পার পার্সেস একটা একটা কনভার্সন কত করে হয়েছে সেটা। তাহলে এটা তো আপনি যখন 5-6 দিন বা 3 দিন যাবেন তারপরে কিন্তু এটাকে দেখতে পারবেন। তাহলে এই সব জিনিসই আপনার কিন্তু ম্যানেজ অথবা অপটিমাইজ যেটাকে বলা হয়, আরো অনেক কিছু আছে যেগুলো এখান থেকে খুঁজে খুঁজে দেখে আপনাকে কাজ করতে হবে পরবর্তীতে, যাতে আপনি কি করতে পারেন, যে আর একটা রিটার্গেটিং অ্যাড কাস্টমারের জন্য অথবা অফার দিয়ে তাকে কি করাতে পারেন। তাহলে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি যে একটা কনভার্সন কিভাবে আমরা সেট আপ করবো একটা ওয়েবসাইটের জন্য, এবং সেখান থেকে আমরা একটা কিভাবে স্মার্ট ডিসপ্লে ক্যাম্পেইন করব অথবা এই সিস্টেমে আমরা রিটার্গেটিং করতে পারি। রিটার্গেটিং করার আরো অনেক ওয়ে আছে, যে শুধু এই সিস্টেমে, এছাড়াও অনেক ওয়ে আছে, আপনি চাইলে স্পেসিফিক ভাবে একটাও নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই তাহলে, এখন কারো কিছু জানার ইচ্ছা থাকলে বলতে পারেন।